প্রাচীন যুগ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার বর্তমান রূপ পরিগ্রহ করেছিল ৬৫০ খ্রিস্টাব্দের দিকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা বর্তমান রূপ লাভ করেছে আনুমানিক খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে, অর্থাৎ ৯৫০ থেকে ১২০০। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলতে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ সময়কে বোঝায়। প্রাচীন যুগকে অনেকে আদ্যকাল, গীতি কবিতার যুগ, প্রাক তুর্কি যুগ, গৌড় যুগ বলে অভিহিত করেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল ধর্মনির্ভরতা। বাংলা সাহিত্যের যুগ বিভাগ। সাহিত্য শব্দটির অর্থ হল সহিতের ভাব মিলন। একের সহিত অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্য। সাহিত্য শব্দটি এসেছে সহিত শব্দ থেকে। সাহিত্য শব্দটি মূলত সংস্কৃত শব্দ। বাংলা সাহিত্যের ইতিহাস ১৩৫ বছরের পুরনো। বাংলা সাহিত্যের সূচনা হয় বৌদ্ধদের হাতে। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদের কাল থেকে। সাহিত্যকর্মের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ করা হয়। বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্ধারিত হয়েছে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে। বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত ৩টি যুগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এ যুগের বৈশিষ্ট্য হল ব্যক্তিকেন্দ্রিক ধর্মচর্চা ও গোষ্ঠী কেন্দ্রিকতা। মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এ যুগের বৈশিষ্ট্য হল ধর্ম ছিল মুখ্য, মানুষ গৌণ। আধুনিক যুগ ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল। মানবীয় আবেদন মুখ্য। আধুনিক যুগের বৈশিষ্ট্য স্বদেশপ্রেম, মানবতাবোধ, ব্যক্তি স্বাধীনতা ও নৈরাশ্যবাদ। বিশেষ যুগ। অন্ধকার যুগ বলা হয় ১২০১ থেকে ১৩৫০ সাল সময়কে। যুগ সন্ধিক্ষণ ১৭৬০ সাল থেকে ১৮৬০ সাল পর্যন্ত। অবক্ষয় যুগ ১৭৬০ সাল থেকে ১৮৩০ সাল। চৈতন্য পূর্ববর্তী যুগ ১৩৫১ থেকে ১৫০০ সাল। চৈতন্য যুগ ১৫০১ থেকে ১৬০০ সাল, মতান্তরে ১৭০০। চৈতন্য পরবর্তী যুগ ১৬০১ থেকে ১৮০০ সাল। প্রাচীন যুগের ইতিহাস অলিখিত নিদর্শন হল ছড়া, রূপকথা, প্রবাদ, চর্যাপদ। বাংলা ভাষা এবং সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যা মানে জীবনযাপনের পদ্ধতি, আর পদ অর্থ চরণ। বাংলায় চর্যা শব্দটি চর্চা থেকেই এসেছে। চর্যাপদ মূলত কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। তখনকার সময় কবিতা পড়া হতো না, কবিতা গানের মতো করে গাওয়া হতো। তাই অনেকেই একে গানের সংকলন বলে মনে করেন। পুঁথি হস্তলিখিত প্রাচীন গ্রন্থ। মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে সবকিছুই হাতে লেখা হতো। তখন কোনো গ্রন্থ রচিত হওয়ার পর গুরুত্ব এবং চাহিদা অনুযায়ী তার একাধিক অনুলিপি করা হতো। পুঁথি হস্তলিখিত প্রাচীন গ্রন্থ। মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে সবকিছুই হাতে লেখা হতো। তখন কোনো গ্রন্থ রচিত হওয়ার পর গুরুত্ব এবং চাহিদা অনুযায়ী তার একাধিক অনুলিপি করা হতো। পুঁথিকে বর্তমানে পাণ্ডুলিপিও বলা হয়। যে উপাদানে পুঁথি লেখা হতো তার বর্ণ হতো সাধারণত পাণ্ডু বা ধূসর, তাই হয়তো এর নাম হয়েছে পাণ্ডুলিপি। কাগজ আবিষ্কৃত হওয়ার পূর্বে পুঁথি লেখাপত্র হিসেবে ব্যবহৃত হতো চামড়া, ভূর্জপত্র, তেরেট পত্র, গাছের বাকল, কলাপাতা, তালপাতা ইত্যাদি প্রাকৃতিক উপাদান। সেকালে পুঁথি লিপি করার জন্য এক শ্রেণীর পেশাজীবী লোক ছিলেন যাদের বলা হতো লিপিকর।
তারা পারিশ্রমিকের বিনিময়ে পুঁথি নকল করতেন।